হ্যালো গাইস, তো একটা দুঃখের খবর নিয়ে আসলাম। মানে বাংলাদেশের জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুনকে অ্যারেস্ট করা হয়েছে। প্রিন্স মামুনকে কোর্টে ওঠানো হচ্ছে। আরিফ ভাই ভালো আছে? হ্যাঁ মামুন ভাই, কি অবস্থা? কেমন আছেন? চলে আসছি। মামুন ভাই, প্রিন্স মামুন। ভাই ক্যামেরাটা সামনে একটু সরান। ভাই এই মুহূর্তে আদালতে তাকে উঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সানি ভাই এখন আমার মনে করেন যে মামলা এবার বুঝছেন। এই মুহূর্তে দর্শক আপনারা সরাসরি দেখছেন, মামুনকে কিন্তু আদালতে উঠানো হচ্ছে। এই মুহূর্তে আপনারা লক্ষ্য দেখতে পাচ্ছেন, প্রিন্স মামুনকে আদালতে উঠানো হচ্ছে। লাইলার করা মামলায় প্রিন্স মামুন এখন আদালতে উঠানো হচ্ছে। আপনারা সরাসরি আপনাদেরকে আমরা একটু লাইভে যুক্ত করেছি। এই যে কোন লাইভটি দেখছেন, একটু সরাসরি শেয়ার করে দেবেন সেই আলোচিত মামলা। এবং তো আপনারা দেখেন যে তাকে মানে লক আপ, মানে দুই হাতে মানে করা হয়েছে, লক আপ করানো হয়েছে। আর তার লেফট রাইট সাইডে পুলিশে তাকে ধরে নিয়ে যাচ্ছে থানায়। তো থানায় এখন কি হয়, কোর্টে তাকে করা হবে, আদালতে হাজির করা হবে। হাজির করার পরে যদি সে দোষী হয় তো তাকে মানে সাজা তো দেওয়া হবে, আর যদি নির্দোষী হয় তো আর কি বেরিয়ে আসবে। তো গাইস মানে আপনারা কমেন্ট করে জানান যে প্রিন্স মামুনের পক্ষে আপনারা মানে কীরকম জানেন, সে ভালো কি না খারাপ। তো আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্টে মানে বহুত কিছু নির্ভর করবে। কারণ অ্যাকচুয়ালি প্রিন্স মামুদ যেহেতু একটা নাবালক ছেলে, মানে বয়সে বেশি হয় নাই। আর লাইলা আপু মানে তার বয়স মানে 40 পার হয়ে গেছে, আর সে মানে তার সাথে রিলেশনশিপে মানে শোনা আমরা জানি আর কি। তো গেছে এগুলো কথা বাদ। তো দেখেন এখন আদালতে কী হয়, আপনারা কমেন্ট করে জানান যে প্রিন্স মামুদের আপনারা কমেন্ট করেন। আমি কি মামুন টেনশন করে না আছি আর কি কমেন্ট কি বলুন। এছাড়া তো আমাদের দর্শক লাইলার করা যে মামলায়, লাইলার করা মামলায় মামুন কিন্তু এখন আদালতে তাকে উঠানো হয়েছে। এবং মামুন, আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করে কিন্তু আমরা মামুনের সঙ্গে দেখা করার চেষ্টা করব। তো যে যেখান থেকে লাইভটি দেখছেন একটু শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সে প্রত্যাশায় লাইভটি শেষ করব। কারণ আদালত প্রাঙ্গণে কিছু নীতিমালা রয়েছে, আমরা সেই নীতিমালা আমাদের মেনে চলতে হবে। সেখানে ক্যামেরা চালানো যাবে না। তো আমরা এই মুহূর্তে সেখানে ক্যামেরা না চালাইয়ে আমরা সরাসরি একটু ক্যামেরা অফ করে আমরা একটু উপরে ওঠার চেষ্টা করব। তো সেখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, সে প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।